আর যদি রব্বে কারিমকে আমরা যদি প্রশ্ন করি যে আমরা যে দাওয়াতের কাজ করতে হবে, এটা তো আমাদের উপর কোনো জিম্মাদারি, কোনো দল থাকা দরকার আছে কিনা, কোরআন কারিমকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, ডিক্লার দিলাম, নির্দেশ দিলাম, তোমাদের ভিতর থেকে একটা জামাত থাকা জরুরি, যারা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। এই দুইটা কাজ যাদের ভিতরে থাকবে, আমি রব্বে কারীম বললাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা মাহফিলের ভিতরে আসলেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমি নবীজি বলতেছি, আমার পক্ষ থেকে যদি একটা কথাও যেন অপরকে পৌঁছায় দিও, আমি নবীজি শেষ নবী। ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবীর এক জিম্মাদারি, আমার পক্ষ থেকে রিসালাতের জিম্মাদারি। ২৪,০০০ বার ওহী আসছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার কাছে জিবরাইল আমিন সশরীরে ২৪,০০০ বার আসছে, আমাকে যে ওহী পাঠাইলো, এই জিম্মাদারি আমি আদায় করলাম। আমি তো দুনিয়া থেকে চলে যাইতেছি, আমার পরে তোমাদের উপর জিম্মাদারি দিয়ে যাইতেছি। আর তোমরা যদি একটা কথাও জানো, অপরকে পৌঁছাইয়া দিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি বলেন, একটা কথা যদি জানো, অপরকে পৌঁছায় দাও। এই জমিনের ভিতরে উলামায়ে কেরামদের ব্যাপারে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বানাইছেন। প্রিয় ভাইরা, যারা আলেমদের পক্ষে থাকবে তারা রাসূলের পক্ষে, যারা রাসূলের পক্ষে থাকবে তারা আল্লাহর পক্ষে থাকবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূলের ডাকে তোমরা সাড়া দাও এবং আমিরকে তোমরা আতায়াত করো। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, ভালো কাজের মধ্যে তোমরা বেশি বেশি শরীক হও। শেষ জামানার ভিতরে মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, ভালো কাজকে ভালো কাজ মনে করবে না। গুনাহকে গুনাহ না মনে করার কারণে আল্লাহ